শাসক উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন তারা সামাজিক অনুষ্ঠান করে থাকে, সামাজিক কাজ করে থাকে। ইতিপূর্বে আমরা নিরাপদ সড়কের দাবিতে বেনাপোল থেকে কক্সবাজার পর্যন্ত আমরা কিন্তু পথযাত্রা নিয়ে গিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা মানুষকে নিরাপদ সড়কের বিরুদ্ধে তাদেরকে সচেতন করেছি। আমরা যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের অভিভাবক যারা অনেক কষ্ট করে তাদের সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, সেই বাবাকে আমরা বিভিন্নভাবে বাবা মাকে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি। সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ, এই যে দেখছেন বাচ্চাদেরকে চারা বিতরণ করা হচ্ছে। এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া। হাকি আমি ঐক্য পরিষদ একটি সাংবাদিক রোপণ এবং বৃক্ষ ছাত্রদের মাঝে নিরাপদ সড়কের দাবিতে আমরা রাজপথে স্লোগান দিয়েছি। বিভিন্ন আমাদের মাঝে আছে উপরে তুলবা না, নিচের দিকে রাখবা ক্যামেরাটা, পিছনে দেখা না যায়। গাছ আমাদের কি দেয়, গাছ। ধন্যবাদ। আমরা সবাই গণমাধ্যম করি। আমরা সাংবাদিকতা আরো শিক্ষা প্রতিষ্ঠান, একটি মাদ্রাসা এবং সর্বশেষ আপনাদের এখানে গাছ আমাদের কি দেয়, মাদ্রাসা মাদ্রাসার ওই দিকটার মাদ্রাসা এই আমরা আবার বাইরে যাবো, তো মা চলে আসুন। শাসক উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন তারা সামাজিক অনুষ্ঠান করে থাকে, সামাজিক কাজ করে থাকে। ইতিপূর্বে আমরা নিরাপদ সড়কের দাবিতে বেনাপোল থেকে কক্সবাজার পর্যন্ত আমরা কিন্তু পথযাত্রা নিয়ে গিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা মানুষকে নিরাপদ সড়কের বিরুদ্ধে তাদেরকে সচেতন করেছি। আমরা যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের অভিভাবক যারা অনেক কষ্ট করে তাদের সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, সেই বাবাকে আমরা বিভিন্নভাবে বাবা মাকে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি। আমরা কিন্তু জানেন যে মাদক একটা ভয়ানক জিনিস। একটি মাদক একটি পরিবারকে ধ্বংস করে, একটি জাতিকে ধ্বংস করে। আমরা সেই মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কিন্তু আমরা এই শাসক উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদ আমরা বিভিন্ন পথযাত্রার মাধ্যমে কয়েকবার আমরা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সচেতন করেছি। এবং আজকে আমরা কিন্তু এই যে বৃক্ষরোপণ, বর্ষাকাল চলছে, বৃক্ষরোপণের যে গুরুত্ব, সেই গুরুত্ব মানুষকে বোঝানোর জন্য আমরা ইতিমধ্যে একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা এবং 2টি এতিমখানা এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছেন বেনাপোল জামিয়া ইসলামী ও লতিফা ইয়াসিন এতিমখানায় আমরা উপস্থিত হয়েছি। এখানে যারা শিক্ষার্থী ছিলেন এক অংশকে আমরা ডেকে তাদের হাতে গাছ দিয়েছি এবং গাছের গুরুত্ব সম্পর্কে তাদেরকে আমরা অবগত করেছি। আমরা যারা এখানে শিক্ষক আছেন, এসব প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও বলেছি যে আমরা আপনাদেরকে দিচ্ছি, আপনারাও আরেকজনকে দিবেন। এইভাবে আমরা গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই স্লোগানে আমরা সবাই কাজ করি। তো আমি অনুরোধ করব, শুধু গণমাধ্যম কর্মী না, যারা সামাজিক রাজনৈতিক যারা প্রতিষ্ঠান আছে সবাই সবার জায়গার থেকে আসেন। আমরা একটি গাছের মূল্য 10 থেকে 15 টাকা। আমরা একটি গাছ কিনে নিজে লাগাই এবং আরেকজনকে সহযোগিতা করি বা গাছ লাগাতে উৎসাহিত করি। ধন্যবাদ। আপনারা